আজ নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলিতে শুরু হলো শিউলি উৎসব 2024। শিউলি উৎসব এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর 24 পরগনা জেলার জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মাননীয়া মঞ্জু বসু মহাশয়া। তিনি এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক। এছাড়াও উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মাননীয় অভিষেক সেন ও শিউলি পঞ্চায়েতের অনেক সম্মানীয় সদস্য ও সদস্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং তারপর মাননীয় নারায়ণ গোস্বামী ও মাননীয়া বিধায়ক বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানটি আদিবাসী নৃত্য দিয়ে উদ্বোধন হয় এবং তারপর রাজ্যের সেচ মন্ত্রী মাননীয় পার্থ ভৌমিকের সহধর্মিণী নতুন ভৌমিক সঙ্গীত পরিবেশন করেন। একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী পর্ণাভ। বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান মহাসমারোহে উদ্বোধন হয়ে গেল এই শিউলি উৎসব 2024। এই উৎসব 26শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এবং প্রতিদিনই এই মঞ্চ থেকে উপস্থাপিত হবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। শিউলি উৎসব নিয়ে মাননীয়া বিধায়ক মঞ্জু বসু মহাশয়া সাংবাদিকদের ঠিক কী জানালেন আমরা শোনাব। ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। যে উদ্যোগ নিয়ে অভিষেক সেন করেছে, অনেক বছর বন্ধ থাকার পর আবার নতুন করে সে এই উৎসবটাকে মানুষের মধ্যে উপহার দিচ্ছে। এলাকার মানুষের এটা আনন্দ উৎসব, সেই সঙ্গে সঙ্গে আর্থিক ব্যবসায়ীদের আর্থসামাজিক ব্যবস্থাও হবে এবং অনেকের সঙ্গে মেলবন্ধন হবে, মানুষের সঙ্গে সম্পর্ক একটা গড়ে উঠবে, সব ধর্ম সব সব শ্রেণীর মানুষের সঙ্গে এই উৎসবে ভীষণ প্রয়োজন আছে। চারিদিকেই এখন উৎসব চলছে, কারণ শীতের কাল যথাপযুক্ত এই সময় আনন্দ উৎসব করা, কারণ সারা বছরই মানুষ কঠিন লড়াই, ডিজিটাল লড়াই, বিভিন্ন ক্ষেত্রে যেখানে থাকে তাদের লড়াই, তার জন্য মানসিক একটা অবকাশের দরকার আছে এবং তাতে দরকার, সেই ব্যবস্থা করেছে। এবং এলাকার শুধু যে কমিটি আছে, এখানকার পঞ্চায়েতের মেম্বাররা আছে, আমাদের সমিতির মেম্বার সুজাতাদি আছে, তার সঙ্গে আমাদের বাইরে থেকেও লিডাররাও আপনারা দেখলেন, এর আগেও অনুষ্ঠানে এসেছেন এবং কয়েকদিন ধরেই অনেক লিডাররাই আসবেন এবং সঙ্গীত পরিবেশনের বড় বড় শিল্পীও আসবেন। আজকে অলরেডি প্রথম দিনই আমরা মাননীয় মন্ত্রী আমাদের পার্থ ভৌমিকের স্ত্রী সুগায়িকা, তিনিও এখানে সঙ্গীত পরিবেশন করবেন পেয়েছি। সকলে মিলেই এই উৎসবকে আমরা সার্থক করব, সকলই লাভ হবে এবং সবসময় যেন মানুষের সহযোগিতায় ভালোবাসাটাই হচ্ছে আমাদের সব চলার পথের পাথর, কোনো গায়ের জোর নয়, আমরা মানুষের ভালোবাসাটাই নিয়ে মানুষের পাশে থেকে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।